আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাসা ফেলানো আমার একটা ছোট্ট একটা মিশন আছে। আশা করি এলাকার মুরব্বী বা আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আমার এলাকার যে ভাই মামা আত্মীয় আমাদের 23 নম্বরে যারাই আছে, আমার একটা ছোট্ট প্রজেক্ট করার সেদের চিন্তা ভাবনা। এখন আমি চাইতেছি, অনেকগুলো কান্ট্রি আছে। আমার ফার্স্ট ড্রিম ছিল যে সৌদি আরব আল্লাহ রসুলের দেশ, মক্কা মদিনা দেখার, ওখানে কাজ করার। আর আল্লাহ যদি আমার তৌফিকে দেয়, আমি ছোট মানুষ, যে আমার তো আল্লাহ তাআলা ওই ক্ষমতা নাই যে আমি মক্কা মদিনাতে যাবো বা ই করবো। আল্লাহ তাআলা যে কোনো ত্যাগের বিনিময়ে 3 বছরের পরে আজ 11 মাস যাবৎ আমাদের 23 নম্বর থেকে আমি মোটামুটি আমাদের ভাই কাজির আত্মীয় স্বজন বা বাইরের বন্ধু বান্ধব অনেকে নিয়েছি, 75-70 জনের মতো। আমি কারো যে এই যতটুকু আমার খরচ ওই টাকাটা রাখি। বা অনেক আছে যে ওই মানুষের ডুপ্লিকেট কইরা বা মানুষ ঠকায় দালালি কইরা এদের থেকে যাতে বাঁচতে পারে। আর এই জায়গাটা যাওয়ার জন্য বাইরে সবাই স্বপ্ন থাকে, কিন্তু 90% মানুষ তাদের ঠকায়। আর যারাই যেতেছে 100% মানুষই ওয়ার্ক ভিসায় যায়, এই কিস্তি নেয়, কেউ ব্যাংক লোন, প্রবাসী লোন, ব্যাংক লোন, যাওয়ার পরে আকামা নাই। আমি যে এরা কেউ ধোকা না খায়, আল্লাহর রহমতে আমি মোটামুটি বরিশাল থেকে, মুন্সিগঞ্জ, জামালপুর থেকে কালকেও 2জন লোক আসছে, বিক্রমপুর, এদিক থেকে কিছু কিছু পজিটিভ পাইতেছি। আপনি কি শুধু সৌদি আরবের লোক না? শুধু সৌদি আরবের জন্য। আপনি ট্রাভেলসের নাম কি? ট্রাভেলস বাংলাদেশের যে আরএলটা, মূলত আরএল ছাড়া তো প্রসেসিং হয় না। ওটা হচ্ছে আমার এক বড় ভাই, এসআর ট্রেড ইন্টারন্যাশনাল। সৌদি আরবে যে এটা আমার কফিলের নামে, আর ওটা একটা তো নাম থাকে, বাংলাদেশে একটা ইস্যু লাগে, এটা হচ্ছে আমার ছেলের নামে করতেছি রেজিস্টার্ডটা আর কি। আমার কুমার ট্রেড ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আশা করি সবাই থাকবে আমার পাশে, যাতে সবভাবে সারা জীবন থাকতে পারে। সৌদি আরব যাইতে একজন লোকের কি পরিমাণ টাকা খরচ হয়? সৌদি আরব যাইতে এখন এক একটা সময় এক একটা, এখন ডলারের উপর নিচে। আমি তো অরিজিনালভাবে নেই, কারণ তো ওই যে দালালরা যেভাবে সাপ্লাই ভিসা যা পায় তাই, মানে 4 লাখ বা 4.5 লাখ যাই পায় নেওয়া যায়। আমারটা হচ্ছে ডলারের উপরে, যে অর্থনৈতিক অবস্থার উপরে। যেমন ফার্স্ট টাইম নিচে 4 লাখ 80, এখন নিতেছি 5 লাখ, 5 লাখ 30, 5.5 লাখ। ব্যক্তির উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট ওয়ার্কের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ফিক্সড কোনো অ্যামাউন্ট না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি এমনি আপনার স্বপ্নটা হইলো আপনি এই দেশের বা আমাদের এই বন্দরবাসীর একটু উপকার করা? জি। আর আপনি কি কি বিষয় দেন, কি কাজ থেকে? তাদের কাজটা হচ্ছে মূলত কফি শপ, জুস বার, মাতাম বাংলা কি বলে, রেস্টুরেন্ট, কার ওয়াশ, সুপার শপ, এভরিথিং অল, ড্রাইভিং, হাউস ড্রাইভার, যে যেটা চায় এটা আমার সাধ্য অনুযায়ী সাপোর্ট করার চেষ্টা করি। আর প্রাইসটা অ্যামাউন্টটা কোনো ফিক্সড নাই, যার যার সামর্থ্য অনুযায়ী। অনেকে পারে, আমাদের এলাকার এক মুরব্বীর কাছে অ্যামাউন্ট। শেষ কথা হচ্ছে, আমার এলাকাবাসী সবার মুরব্বী যারা আছে দোয়া চাই। আর আশা করি সবাই, আমার কোনো ক্ষমতা নেই, সবাই যদি আমার পাশে থাকে তো আমি আগে যেতে পারবো, এটাই আমার চাওয়া বা উদ্দেশ্য। আর এই বলে আমি শেষ করতেছি। আশা করি পাশে মাথা থেকে সালাম মদিনে কে চাঁদ, সালাম মদিনে কে চাঁদ, সালাম মদিনে কে চাঁদ, বেহদ সালাম رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم حسنت خلقي فحسن الخلق. رب العالمين শহীদের দরে কবুল করে নেন। যা সব দান করেছেন লক্ষ কোটি কোটি গুণ দাঁড়িয়া উম্মতের কান্নারে ব্যাপারে বিক্রি বিপদের সাথী জন্মদিন রওজা মুবারকে কবুল করে নেন। রব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত রূহের হাদিয়া কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে যাদের মা নাই, যার বাবা নাই, আল্লাহ মা বাবার রূহের হাদিয়া কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদেরকে মা বাবা কত কষ্ট করে, কত যত্ন করে, কত ত্যাগ দিয়ে, কত দীক্ষা দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি তারা যদি বেশি মুরব্বী আত্মীয় স্বজন নাই, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়। ব্যবসা যেতেই ব্যবসা করার বিষয় আল্লাহ বলছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. شكرا لكم شكرا عليكم من بالله آل الحمد لله محمد العالمين أكثر المسلمين. Allah Taala mengutus